সূরা আল বাকারা বাংলা তরজমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই সেই মহাগ্রন্থ আল কোরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগের নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর, তারা পরকালের উপর বিশ্বাস রাখে। সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কামন। যারা এই বিষয়গুলি অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো ইয়া না করো, উভয়টা তাদের জন্য সমান কথা। এরা কখনোই ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছে এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গিয়েছে। তাদের কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেও ঈমানদার নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এরা এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদের ধোঁকা দিয়েই যাচ্ছে, যদিও এ ব্যাপারে তারা কোনো প্রকার সচেতন নয়। আসলে এদের মনের ভিতর রয়েছে মারাত্মক ব্যাধি। অতঃপর আল্লাহ তাআলা এদের সেই ব্যাধি বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মারাত্মক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরা তো হচ্ছি বরং সংশোধনকারী, অথচ এরা হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো সচেতন নেই। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনভাবে ঈমান আনো, তারা বলে হে নবী, তুমি কি চাও আমরা ওই নির্বোধ লোকেদের মধ্যে ঈমান আনি? আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এ ব্যাপারে জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদার লোকেদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাএকি তারা শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছে, তারা তাদের বিদ্রোহের বিভ্রান্তে ন্যায়ে ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহির কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেও লাভজনক হয়নি এবং এরা সঠিক পথে অনুসরণীয় নয়। এদের উদাহরণ হচ্ছে সেই হতভাগা ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা গোটা পরিবেশটাকে আলোকিত করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই আলোটুকু ছিনিয়ে নিল এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখল যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতঃপর এইসব লোকগুলি সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো। এদের মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক ও বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকে ঘিরে রয়েছে।
মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখকে নিস্পৃহ করে দেবেন। এই আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেই দিকে চলতে থাকে। আবার যখন তিনি তাদের ওপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলেই সহজে এদের শোনা ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমার আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা জমিনের সংকট থেকে বেঁচে থাকতে পারবে। তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য সজাগ বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠিয়েছেন। তারই সাহায্যে নানা প্রকার ফল মূল উপাদান করেন, তোমাদের জীবিকার ব্যবস্থা করেন। অতঃপর তোমরা জেনে বুঝে এইসব কাজে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না।